সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের ন্যায় আজকেও হাজির হয়েছি বাণিজ্যিকভাবে আরও একটি মাছের পোনা নিয়ে। আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন মাছ থাই পাঙ্গাস মাছ। প্রিয় দর্শক মণ্ডলী, পাঙ্গাস মাছ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের আমিষের চাহিদা পূরণে এই মাছটি কিন্তু ব্যাপক চাহিদা পূরণ করছে এবং সুস্বাদু হওয়ায় এবং কাটা কম হওয়ায় এই মাছের চাহিদা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই প্রিয় দর্শক মণ্ডলী, বাণিজ্যিকভাবে এই মাছটি কিন্তু আপনি চাষ করতে পারেন। এই মাছটি চাষ করার জন্য আপনাকে সঠিক মানের পোনাটি দিচ্ছি আমরা নিজস্ব হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন করি এবং সঠিকভাবে পোনাগুলো পর্যবেক্ষণ করে আপনাদের মাঝে নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কিন্তু সরাসরি আমাদের ঠিকানায় চলে আসতে পারেন। এই মাছটি চাষ করার জন্য আপনাকে সবার প্রথম কিন্তু মাছের পোনাটি নির্বাচন করতে হবে এবং সঠিক পোনাটিকে ভালো মতন খাবার প্রয়োগ করবেন তার দৈহিক ওজনের উপরে ভিত্তি করে। এবং অবশ্যই আপনি কিন্তু পোনাটিকে একটি জলাশয়ে চাষ করবেন অথবা পুকুরে। তাই সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরটি ভালো মতন প্রস্তুত করতে হবে, পাড় মজবুত রাখতে হবে এবং পাড়টি কিন্তু ঢালু থাকতে হবে। এবং পরিবহন ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, এই বিষয়গুলো আপনি কিন্তু সবসময় লক্ষ্য রাখবেন। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা এবং সঠিক চাষ ব্যবস্থাপনা নির্বাচন করে আপনাকে কিন্তু প্রত্যেকটি বিষয় মেনে চলতে হবে। তাহলে আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সাথে আরও একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলি। সেটি হচ্ছে, আপনারা অনেকেই মাছের পোনা যখন ক্রয় করেন তারপরে পানিতে অবমুক্ত করার সময় কিন্তু একটি জিনিস ভুলে যান। সেটি হচ্ছে, অনেকে পানির তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নেন না। তাই অবশ্যই পানির তাপমাত্রার সাথে আপনাকে খাপ খাইয়ে নিতে হবে এবং পানির গুণগত মানের পরে আপনাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। কেননা মাছের যে পরিমাণ পুষ্টিগুণ, অর্থাৎ মাছটি যে পরিবেশে থাকবে তার সহায়ক পরিবেশ যদি আপনি সৃষ্টি না করে দিতে পারেন তাহলে কিন্তু মাছগুলো তেমন একটি বেড়ে উঠবে না এবং মাছ চাষে লাভবান হতে পারবেন না। তাই প্রিয় দর্শক মণ্ডলী, পোনা নির্বাচন থেকে শুরু করে বাজারজাতকরণ করার আগ পর্যন্ত প্রত্যেকটি বিষয় আপনি যদি সঠিকভাবে নিয়ম মেনে আপনি যদি মাছ চাষ করেন তাহলে মাছ চাষ করে লাভবান হতে পারবেন। তাই আজকে আর কথা বাড়াবো না, আপনার কাঙ্ক্ষিত থাই পাঙ্গাস মাছের পোনাটি আজই আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করুন এবং নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং আমাদের কাছ থেকে বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। ধন্যবাদ।